মনোনয়ন জমা দিলেন তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছে না আমরা যে আলোচনায় ছিলাম সুমন বাবু। হ্যাঁ মানে আমি বলছি যে কনফিডেন্সের অভাব কোনো জায়গায় ছিল না। আমি যে অভিযোগগুলো রবীন্দ্রনাথ বাবু করেছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি, প্রত্যেকটা অভিযোগ আইনসম্মত অভিযোগ। প্রথমত সকাল থেকে 5টা ইভিএম মানে খারাপ হওয়ার অভিযোগ আছে, যেটাতে প্রায় ধরুন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা খুঁজে পাচ্ছেন। না না অবশ্যই ডেফিনেটলি হতেই পারে। ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে তো একটা অভিযোগ তো দীর্ঘদিন ধরে বিরোধীদের ছিল। হ্যাঁ বলে এই অভিযোগ একটা রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে আমি বহু জায়গায় মানে উনি যেখানে ভোট দিতে গেছেন সেখানে আধা সামরিক বাহিনী তারা ভোট কম্পার্টমেন্টে ঢুকে পড়েছে। আপনি বলুন তো ইলেকশনের নিয়ম অনুযায়ী কখনো ভোট কম্পার্টমেন্টের মধ্যে আধা সামরিক বাহিনী ঢুকতে পারে না, কারণ যতক্ষণ না প্রিসাইডিং অফিসার ডাকছে ততক্ষণ পর্যন্ত কেউ ঢুকতে পারে না। সেখানে তিনি প্রতিবাদ করেছেন এবং তাদেরকে আইনটা মনে করিয়ে দিয়েছেন। আপনি দেখবেন ওখানে যখন ডিবেট হয় ওখানে উনি যখন বলেছেন সঙ্গে তারা হচ্ছে সংবাদ মাধ্যমের প্রতিনিধি, দয়া করে আমার কথা হচ্ছে যে ভুল তথ্য কোথাও দেবেন না, ভুল তথ্য ছড়াবেন না। প্লিজ প্লিজ একটু বলতে দিন আমাকে, আপনি বলতে দিন। আপনাকে বলতে হবে না, আমি বলবো আপনাকে অনেক কথা, আপনাকে অনেক উত্তর দিতে হবে। আরে বলতে দিন না দাদা, কি মুশকিল। আরে ভোট কেন্দ্রে ঢুকতে পারেন না, আপনাদের সম্পত্তি নয়, ইলেকশন কমিশন আপনার সম্পত্তি নয়। ভোট কেন্দ্রে দলবল নিয়ে ঢুকেছে, সেখানে ঢুকেছে। আপনি দেখবেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছিল, তারা ছবি তুলেছে, তারা ঢুকেছে, কোনো দলবল নিয়ে ঢোকা হয়নি। আর তৃতীয়ত যে কথাটা বিএসএফ সম্পর্কে বলেছেন সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্তে যেখানে বিএসএফ গার্ডে রয়েছে ওখানে সীমান্ত পাহারায়, তারা তাদের সঙ্গে ওইখানকার স্থানীয় মানুষজনের একটা যোগাযোগ আছে। তারাই যদি সরাসরি বুথে এসে পাহারা দেয় খুব স্বাভাবিকভাবে বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে। আমি অন্য জায়গাটা বলছি যে আপনি অদ্ভুত মানে এই যে কুচবিহারকে তো একটা টার্গেট করা হয়েছে, না হলে প্রধানমন্ত্রী সভায় আপনি ভাবতে পারেন প্রধানমন্ত্রী সভায় দাঁড়িয়ে একজন নেতা তিনি বলছে, তিনি হুমকি দিচ্ছেন এসপি কে এবং তার 24 ঘন্টার মধ্যে তাকে বদলি করে দেওয়া হচ্ছে। তার মানে কি কোথাও পরিকল্পিত পদ্ধতিতে করা হচ্ছে না। আজকে আমি বলছি যে আজকে এই ভাগলপুরের সভা একটু আগে প্রধানমন্ত্রীর কথা শুনছিলাম, নির্বাচন কমিশন কি করছে আমি জানি না, তাদের আদৌ দুটো চোখ খোলা আছে কিনা বা একটা চোখ খুলে রেখেছে কিনা। তিনি আবার ভাগলপুরের সভায় আবার সেনা নিয়ে উস্কানি দিয়েছেন, পাকিস্তানের ঘরে ঢুকে মারের কথা উনি বলেছেন, যেখানে নির্বাচন কমিশনের নিয়ম যে কোনোভাবে সেনাবাহিনী কখনো কোনো রাজনৈতিক দল করতে পারে না। প্রতি মিনিটে নরেন্দ্র মোদী, অমিত শাহ আপনারা নির্বাচন কমিশনকে তোয়াক্কা করছেন না, এইটা অভিযোগ বারবার উঠছে। নির্বাচন কমিশন যদিও নির্বাচন কমিশন মোদির বায়োপিক বন্ধ করে দিয়েছেন, যদিও নির্বাচন কমিশন নির্বাচনে রেলের টিকিট থেকে নরেন্দ্র মোদীর ছবি তুলে দিয়েছেন। সবাই মিলে বললে শুনতে পাবে না, প্লিজ আমি এক এক করে আসি। প্রসেনজিৎ প্লিজ, আপনার মুখ থেকে নির্বাচনের কথা, আপনাদের কাছে আপনার মুখ থেকে নির্বাচনের কথা, নরেন্দ্র মোদী অমিত শাহ এর রাজ্য থেকে এসে 2002 কি করেছে মানুষ জানে না। 2002 কি করেছে 2002 এর সিবিআই পাঠিয়েছিল, সিবিআই 2002 এর যথেষ্ট উত্তপ্ত রাজনীতি নিশ্চয়ই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। আমি একটা প্রশ্ন করি প্লিজ, আচ্ছা সুমনদা কোথাও কি আমি একটা প্রশ্ন করি প্লিজ সঞ্জয় সিং প্লিজ। দিলীপ ঘোষ বলছেন যে আমরা অনেক স্পিন দেব, আমরা অনেক সুইং দেব, আমরা অনেক ইয়র্কার দেব, কিন্তু কারা দেবেন? বাইরে থেকে এসে নরেন্দ্র মোদী দেবেন, অমিত শাহ এসে দেবেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ এখানকার মানে সেন্টিমেন্ট বুঝবেন, এখানকার মানুষ শুধুমাত্র নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে ভোট দেবেন। দেখুন একটা কথা বলি, নরেন্দ্র মোদী হচ্ছেন আমাদের লিডার, আর পশ্চিমবাংলা হচ্ছে ভারতবর্ষের মধ্যে। তো উনি কেন বুঝবেন না?
পুরো ভারতবর্ষের যত প্রদেশ আছে সকলকে যে বুঝতে পারবে সেই তো হচ্ছে ভারতবর্ষের নেতা, আর উনি প্রধানমন্ত্রী। ঠিকই কথা দিলীপ বাবু বলেছেন যে উনি না বুঝলে যে একটা প্রদেশের রাজনীতি করে তারা কি বুঝবে? যারা এই কিছুদিন আগে পঞ্চায়েত ভোটে যারা মানুষকে ভোট দিতে যায়নি, যারা বিডিও অফিস হাজার হাজার সংখ্যায় ঘিরে ফেলেছিল, যারা এবার আমি নমিনেশন করতে কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী আরো একটা ভয়ঙ্কর অভিযোগ এনেছেন গতকাল। কংগ্রেসের লড়াই করছে কংগ্রেস আরএসএস এর মদতে, অধীর রঞ্জন চৌধুরী এবং অভিজিৎ মুখোপাধ্যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের মাটি থেকে খবর পেতে শুরু করেছেন। মুর্শিদাবাদ, মালদা, সেখানে তৃণমূল কংগ্রেস হাঁটতে চলেছে এবং কংগ্রেসের যারা স্ট্যান্ডিং আছে তারা আরো তাদের মার্জিন বাড়াবে। শুধু তাই নয়, যদি দেখেন আরএসএস এর শাখা এই 11 সাল থেকে কতগুলো ডেপুটি সিইও সঞ্জয় বসু প্রেস কনফারেন্স প্লিজ। এখনো পর্যন্ত 55.95% পোল হয়েছে, 55.95 এখন দুপুর 1টা পর্যন্ত ভোট পোল হয়েছে। 1 নম্বর কুচবিহার এসসি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে ভোট পোল হয়েছে 55.44%, 55.44। এবং 2 নম্বর আলিপুরদুয়ার এসটি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে 1টা পর্যন্ত ভোট পোল হয়েছে 56.45, 56.45, সর্বত্র শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং কোথাও কোনো এখন কোনো ঘটনা নেই। ধন্যবাদ। সমস্ত জায়গায় যেখানে গন্ডগোল বলতে কোনো বুথে গন্ডগোল কোথাও কিছু হয়নি। যেখানে বুথের বাইরে যদি কোথাও কোনো কিছু হয়ে যায় সঙ্গে সঙ্গে আমাদের সেক্টর ম্যাজিস্ট্রেট, পুলিশ সেক্টর সেখানে রাশ করছে। তারপরে HRFS আছে, RT মোবাইল আছে, সর্বত্র এইভাবে আমাদের নেটওয়ার্ক এত সুন্দর হয়েছে। এখনো পর্যন্ত আমাদের যে পুলিশ এবং সিভিলের যে নেটওয়ার্ক কাজ করছে 100% সাকসেসফুল। মাথা ভাঙা নিয়ে কোনো অ্যাকশন এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা সেটা নিজেও আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও সেই কোনো রকম সমস্যা নেই। এবং কেউ কোথাও কমপ্লেন, আমাদের আরও একটি কথা বলি, যখনই আমাদের কমপ্লেন পড়ছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিভিজিল খুব ভালো কাজ করছে, বিকেলবেলা আমরা সম্পূর্ণ রিপোর্টটা আমরা দিয়ে দেবো এবং মানে একদম প্রত্যেকটি কমপ্লেন নির্দিষ্ট সময়ের অনেক আগেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা সুতরাং কোনো কিছু পেন্ডিং নেই, খুব সুন্দর হচ্ছে। কোনো বুথে কোনো গন্ডগোল হচ্ছে না, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এখনো পর্যন্ত দুপুর 1টা পর্যন্ত কোচবিহারে 55.95% ভোট পড়েছে, আলিপুরদুয়ারে 56.45% ভোট পড়েছে। এখনো 1টার পরে 4 ঘন্টা নয় 5 ঘন্টা ভোট বাকি।